সারাদিন ঘুরে ঘুরে প্রায় তেল শেষ। এবার ব্যাপারটা হচ্ছে যে পেট্রোল পাম্প এখান থেকে 5-6 কিলোমিটার দূরে, যদি এমার্জেন্সি হয় কি করব। বেশ ছোট ছোট সিঙ্গাড়া, গরম 5 টাকা করে। আমাদের ওখানে 7 টাকা 8 টাকা করে নেয় না, আমাদের ওখানে সাইজটা বড় হয়। হ্যাঁ, এটা ছোট সাইজ, 5 টাকা, ভালো। আমরা এখন বেরিয়ে পড়েছি পুরীর লাইট হাউসের কাছাকাছি বাজেট হোটেলগুলোকে দেখতে। এই হোটেলগুলোর ডিস্টেন্স সমুদ্র থেকে মাত্র 200 থেকে 300 মিটার, অর্থাৎ সি বিচ থেকে হেঁটে আপনাদের টাইম লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। কিন্তু সমুদ্রের এত কাছে হওয়া সত্ত্বেও এই হোটেলগুলোর যে প্রাইস সেটা কিন্তু খুবই সাধ্যের মধ্যে, একদম বাজেট হোটেল, অর্থাৎ আমাদের মতো মধ্যবিত্ত মানুষের একেবারে সাধ্যের মধ্যে। এই হোটেলগুলো অফ সিজনে নন এসি রুমগুলো 1000 টাকা আর এসি রুমগুলো 1500 টাকা। অনেক হোটেলই বলেছে যে 800 টাকা 1200 টাকায় এসি বা নন এসি রুম দেবে, তবে সেটা এক্সট্রিম অফ সিজন। তাই আমি বলবো যে আপনি এটা ভেবে চলুন যে 1000 থেকে 1500 টাকার মধ্যে নন এসি এবং এসি রুম আপনি পাবেন। আজকে আমি দেখাবো এই সমস্ত হোটেলের রুম ডিটেলস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাইট হাউসের ঠিক পিছনে, একদম আমার সামনেই লাইট হাউস। এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে হেঁটে 3 মিনিট হলো সমুদ্র। আর আজকে দেখাবো অনেকগুলো বাজেট হোটেল, যতগুলো আমার পক্ষে দেখানো সম্ভব আমি ততগুলোই দেখাবো। জেনে নেবো এই হোটেলের এসি নন এসি কী রুম আছে। একটু এটা আশা থাকবে যে তোমরা দেখে নিশ্চয়ই জানিও কেমন লাগছে। পুরী ট্যুর চলে এসেছে, জগন্নাথ দেবের নানা কথা, জগন্নাথ দেবের অনেক অজানা তথ্য আমি বলেছি। আর আমি ছিলাম যে হোটেলগুলোতে, সেগুলো দুর্দান্ত সব হোটেল, সেগুলো আমি দেখিয়েছি। আজকে বাজেট সেগমেন্টের হোটেল দেখাচ্ছি, সেটাও লাইট হাউসের কাছে। তো নিশ্চয়ই এটা আশা থাকবে যে তোমরা এই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাদের মতো যারা ঘুরতে ভালোবাসে, যারা সস্তায় ঘুরতে ভালোবাসে, বাজেটে ঘুরতে ভালোবাসে, কারণ বাঙালির কাছে বাজেট কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাই বাজেট হোটেলে যাওয়াটা খুব দরকার। সেই জন্যই আজকে এই বাজেট সেগমেন্ট। আচ্ছা, এটা কি এসি রুম না নন এসি? এসি রুম। কি ভাড়া আছে এটাকে বলো? এসি আপনার কাছে 1500 টাকা। 1500 টাকা। মোটামুটি এই লাইনে সবই একই রকম। আচ্ছা, আর এখানে কজন? 3 জন অ্যালাউড না 2 জন? 3 জন অ্যালাউড। এসি রুম আছে, বেশ ভালো রুমটা। এদিকে মানে বাজেট হোটেল যেমন হওয়া উচিত। এদিকে মিরর আছে, টিভি ওয়ার্কিং তো। আচ্ছা, এটা হলো খাওয়ার জায়গা নাকি? এই হলো ওয়াশরুম, এই হলো ওয়াশরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট। আর এই সাইডটা খাওয়া দাওয়া করা যায়। এসি রুমে তো রান্না করা অ্যালাউড নয় নাকি? এসি রুমে তো রান্না তো অ্যালাউড নয়, স্বাভাবিক। আচ্ছা, নন এসিতে রান্না অ্যালাউড তো? চলো আমরা নন এসি আছে দেখি। আচ্ছা, এই হোটেলে ফ্রি অ্যাকোয়াগার্ড আছে, ঠিক আছে? জলটা পাওয়া যাবে, জলটা ফ্রি, অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা, ওয়াইফাই কি ফ্রি তো এখানে? বাহ, সব ফ্লোরেই ওয়াইফাই আছে, ব্যাস তাহলে এটাও একটা ভালো জিনিস। ওয়াইফাই কিন্তু ফ্রিতেই পাওয়া যাবে সব ফ্লোরেই। এই যে ওয়াইফাই, জিও ফাইবার লাগানো সব জায়গায়। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, কারণ প্রত্যেকটা হোটেল, তার লোকেশন, তার রুম, ওনারের ফোন নাম্বার এবং কোন রুম কেমন, তার প্রাইস কত, সমস্ত ডিটেলটা দিলাম আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে একেবারে স্কিপ না করে পুরোটা দেখুন। আমি চেষ্টা করেছি যথাযথ সমস্ত ডিটেল, সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার। আর আমার থেকে যদি কোনো সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান। আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে পাশাপাশি বেশ কয়েকটা বাজেট হোটেল আছে, দেখি খোঁজ নিই। যে হোটেল শ্রীপুরী, একদম বাজেট হোটেল এবং রুমগুলো বেশ ভালো। হোটেল শ্রীপুরী, একটু আগেই রুম দেখিয়েছি। আর এই হচ্ছে হোটেল শ্রীপুরী রিসেপশন। চেক ইন টাইম 9টা আর চেক আউট টাইম সকাল 8টা। হোটেল শ্রীপুরী। এই হোটেলের এই যে রুমটা দেখছেন, এই রুমের কস্ট 1000 টাকা, নন এসি রুম অফ সিজনে। আর সিজনে সেই ভাড়াটা কিন্তু একটু বাড়বে, সেটা আপনি ফোন করে কথা বলে নেবেন। হোটেল শ্রীপুরী ফার্স্ট ফ্লোরে আছি। এসি রুম, স্ট্যান্ডার্ড রুম একেবারে। দেখো সুন্দর টিভি দেওয়া আছে, এদিকে একটা ওই কভার টাইপের বলা যায়, একটা মিরর দেওয়া আছে, ছোট্ট একটা টেবিল। এই হলো ওভারঅল রুম, বেশ সুন্দর স্ট্যান্ডার্ড রুম, ভালো রুম। প্রত্যেকটা ফ্লোরেই দেখছি যে এরকম 3-4টে করে রুম আছে, আর তার সাথে একটা ওপেন স্পেস, একটা সোফা টাইপের দেওয়া আছে, মানে
যদি ধরো 2জন বা 3জন ফ্যামিলি একসঙ্গে আসে তাহলে একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য এখানে প্রায় 8 সিটার টেবিল দেওয়া আছে। আর যদি তোমরা চাও তাহলে এখানে বসে আড্ডা মারা যেতে পারে, গল্প করা যেতে পারে, অর্থাৎ বেডরুমে আড্ডা না মেরে একটা ড্রয়িং রুম টাইপের বানানো হয়েছে। এটা ভালো লাগলো, মানে 3টে রুমের জন্য একটা কমন ड्राइंग रूम, ये मतलब गपशप करने के लिए बैठने के लिए जी सेम रूम। তবে এই রুমটা সাইজ ওটার থেকে অনেকটা বড়। এই রুম তো थोड़ा साइज में बड़ा है ना, पर प्राइस सेम ही है ना, बहुत बढ़िया। এই হলো রুম, একদম স্প্লিট এসি আছে 1.5 টনের, ওয়ার্ড্রব, বড় মিরর, ইন্টেরিয়র করা রুম যেমন স্ট্যান্ডার্ড হোটেলের রুম হয়, বাট ভালো রুম বাজেট প্রাইসে মাত্র 800 টাকায় এই রুমটা অফ সিজনে নন এসি রুম, এসি হয়ে গেলে 1200 টাকা। আমি আছি হোটেল স্ট্রি পুরীতে, একদম লাইট হাউস বা সমুদ্রের কাছাকাছি আছি। আর এই যে রুমটা দেখছো যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা রুম, বড় সড়ো রুম, এদিকে টিভি আছে, বড় একটা মিরর দেওয়া আছে, আর এই সাইডে ওয়াশরুম, এদিকে একটা ওয়ার্ডরোব দিয়েছে। এবার এই রুমটা দেখো, একবার ওয়াশরুমটা দেখে নাও। ওয়াশরুম স্ট্যান্ডার্ড ওয়াশরুম, গিজারও আছে। হ্যাঁ আচ্ছা, আমি হোটেল স্ট্রি পুরীতে আছি এবং বাজেট হোটেল, স্ট্যান্ডার্ড হোটেল, দারুণ সব রুম দেখছি, কিন্তু মাত্র 800 টাকায়। একটু খুঁজলে ভালো হোটেল, ভালো রুম কম পয়সায় পাওয়া যায়, সেই খোঁজটাই আমি আজকে করছি এবং তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে রুমগুলো এখন আপনারা দেখছেন খুব স্ট্যান্ডার্ড রুম। এই রুমগুলো নন এসি অফ সিজনে 1000 টাকা, আর এসি নিলে এটাই হয়ে যাবে 1500 টাকা। আরেকটা রুমও দেখাবো, এটাও এসি নন এসি দুরকমভাবেই। এখানে সব রুম মোটামুটি এসি নন এসি দুরকমভাবেই নেওয়া যায়, নাম্বার স্ক্রিনে থাকছে, একবার দেখে নিন। আমি দাঁড়িয়ে আছি ব্যস্ততম মেরিন ড্রাইভ রোড, পুরীর একেবারে প্রাণকেন্দ্র এই মেরিন ড্রাইভ রোড, সি বিচ এপাশে, সামনেই রথ, অর্থাৎ একদিন পরে আর রথ। আর দাঁড়িয়ে আছি হোটেল ক্যামেলিয়ার সামনে। আমি এই যে স্কুটিটা রেন্ট নিয়েছি আজকে, খরচ পড়েছে 500 টাকা, আর 100 টাকার তেল ভরেছি, তার মানে 600 টাকা। এবার এই 600 টাকা যদি স্কুটি রেন্ট করে নিই সারাটা দিনের জন্য, অর্থাৎ 12 ঘন্টা, মোটামুটি সকাল 8টা থেকে রাত 8টা বা সকাল 10টা থেকে রাত 10টা অবধি পুরো স্কুটিটা আমি পাচ্ছি। প্রথমত বার্গম্যান আমাকে দিয়েছে, খুব ভালো একটা স্কুটি, তোমরা সবাই জানো যে বার্গম্যান মোটামুটি সবারই পছন্দের স্কুটি, দুর্দান্ত একদম নতুন স্কুটি। প্রধান ব্রাদার্স, তাদের থেকে আমি স্কুটিটা ভাড়া নিয়েছিলাম। আমি ফোন করাতে ওরা আমার হোটেলে এসে, মানে ইউমাদ রিসর্টে যেখানে আমি ছিলাম সেখানে এসে স্কুটিটা আমাকে দিয়ে গেছে। আর এখন ওদের ওখানে যাব, কিছুটা ঘুরে ওদের ওখানে যাব, গিয়ে স্কুটিটা আমি হ্যান্ড ওভার করবো, বা তুমি যদি বলো তাহলে ওরা এসে নিয়েও যাবে। নমস্কার দাদা, আপনার নাম? আমাদের নাম দেব। দেব, আচ্ছা। আমি সম্ভবত দুর্গাদার থেকে নিয়েছিলাম। বড় ভাই, আচ্ছা, আর আপনি ছোট ভাই? ওকে ওকে, ফাইন। এবার বলুন যে আপনাদের এখানে কি কি প্যাকেজ আছে বা কি কি সুবিধা আছে? সাইড সিন প্যাকেজ আছে, আচ্ছা, লোকাল প্যাকেজ আছে, হ্যাঁ, চিল্কাই প্যাকেজ আছে, স্কুটি বাইক রেন্ট, বাসের টিকিট, কলকাতা হাওড়া যাওয়ার জন্য বাসের টিকিট। আচ্ছা, বাসের টিকিট যদি এখান থেকে কলকাতা থেকে, এখান থেকে হাওড়া অবধি যায় কেউ, তাহলে কত ভাড়া লাগবে? ওই বাসের উপর ডিপেন্ড করে, বাস তো এরকম একটু যদি আইডিয়া দেন। নর্মাল আপনি 700-800 টাকা এসি বসে হয়ে যাবে। আচ্ছা, স্লিপ করে নেবে তাহলে 1100-1200 ভিতরে হয়ে যাবে। আচ্ছা, আর এই যে সাইট সিইংগুলো, এগুলো কতগুলো পয়েন্ট একসঙ্গে হয়? সিনের 9টা প্যাকেজ হয়। 9টা, আচ্ছা। কীরকম কি একটু দু একটা বলুন। বাসেগুলো আপনাকে এসিতে 350 টাকা করে আসবে, 350 টাকা এসি পার পার্সন, আর নন এসি হলে সেটা 250 টাকা করে। 250 টাকা করে। এটা কতক্ষণ থেকে কতক্ষণ? সকাল 12 ঘন্টায় প্যাকেজ, সকাল 7টা থেকে সন্ধ্যা 7:30-8টা হয়ে যাবে। আচ্ছা, আর স্কুটি বাইকের জন্য কীরকম কি আছে ভাড়া? আপনাকে 500 টাকা করে আসবে পার ডে। আচ্ছা, আপনি বাইক নিলে 600 টাকা করে পার ডে। আচ্ছা, বুলেট যদি নিয়ে 1000 টাকা, 1200 টাকা। ওকে ওকে। আপনি যদি ঘন্টা হিসাব নিয়ে তাহলে 100 টাকা করে পার ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা করে নিতে হবে। 100 টাকা পার ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা নিতে হবে, মানে 200 টাকা আপনাকে ভাড়া করতেই হবে। আচ্ছা, গাড়ি নিলে আমরা হাফ লিটার তেল থাকবে, হাফ লিটার হেলমেট থাকবে গাড়ির। আচ্ছা, সবসময়। তারপরে এক্সট্রা আপনি যদি বাইরে যাবে ভুবনেশ্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলমেট যদি নেবে 30 টাকা 50 টাকা করে হেলমেট জন্য এক্সট্রা লাগে। একদম একদম। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলে দিন। আমাদের দুটোই নম্বর আছে, একটা নম্বর আছে 9861644469, আর একটা আলাদা নম্বর আছে 7608044469, আর না হলে হোটেল ক্যামেলিয়ার কাছে। তাহলে পুরীতে এসে বাইক, স্কুটি, গাড়ি বা বাস সবটাই আশা করি ক্লিয়ার হয়ে গেল। এরকম ছোট ছোট অথচ ভীষণ কাজের ইনফরমেশনের জন্য আপনাকে কিন্তু চোখ রাখতেই হবে ক্রিয়েটিং আওয়ার স্টোরির
নতুন নতুন গল্পে। পুরীতে আসলে সাইট সিইংয়ের আর কোনো চিন্তা থাকলো না। আমরা কখন কোথায় আছি লাইভ সেই ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা চোখ রাখুন ক্রিয়েটিং আওয়ার স্টোরির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে একেবারে লাইভ এবং ছোট ছোট কিন্তু ভীষণ দরকারি ইনফরমেশন আমরা সবসময় দিতে থাকি। তাই আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে চটপট জয়েন হয়ে যান। যারা সত্যি ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আমি চেষ্টা করি যথাযথ ডিটেল ইনফরমেশন দিয়ে তাদের ভ্রমণটাকে আরও স্মুথ করার। কারণ আমি নিজের মতো ঘুরি, একা ঘুরি, তাই যে রকম সমস্যা হয় বা যে সমাধানগুলো আমি নিজে খুঁজে বের করতে পারি সেগুলো সরাসরি আপনাদের সামনে তুলে ধরি। তাহলে চলুন আবার বেশ কয়েকটা বাজেট হোটেল থেকে ঘুরে আসি। এই মুহূর্তে আছি লাইট হাউসের কাছে। এই হোটেলের নাম হোটেল সি কুইন, যেখানে মাত্র 800 টাকায় রুম পাওয়া যায়। চলো তাহলে দেখে আসি যে রুমটা কেমন। একদম লাইট হাউস, সমুদ্রের কাছাকাছি। কি সাইড? আচ্ছা, ডেসক্রিপশানে কোনো নাম্বার থাকছে না, আমি ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা একবার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যারা ঘুরতে ভালোবাসে। আমি এখন আছি হোটেল সি কুইনে। এই যে রুমটা দেখতেই পাচ্ছ, বিরাট বড় একটা রুম। এই রুমটা নন এসি হলে, এই হোটেলের এই যে রুমটা দেখছেন, এই রুমের কস্ট 1000 টাকা, নন এসি রুম অফ সিজনে। এবং সুন্দর করে ইন্টেরিয়ার করানো আছে। এখানে ওয়ার্ড্রপ, টিভি, বেশ বড়সড় একটা বেড, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ওদিকে একটা উইন্ডো এসি আছে। আচ্ছা, আর এইদিকে একটা জানলা তো আছেই বড়সড়, আর এইদিকে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। এই যে ব্যালকনি থেকে যদিও বিরাট কিছু ভিউ নেই, তবে রুমের সঙ্গে একটা বারান্দা আছে যেখানে আমরা জামা কাপড় মেলতে পারি। আচ্ছা, এর সাথে এখানে মেনু কার্ড দেওয়া আছে, ভেজ নন ভেজ সব রকম। ভালো হোটেল, কৃষ্ণা রেসিডেন্সি। রিসেপশন দেখে তো আমার বেশ লাগছে। আর এখানে টোটাল 13খানা রুম আছে। ঘুরতে ঘুরতে আমি আছি পুরীর লাইট হাউসের কাছে। ঘুরতে ঘুরতে মানে বাজেট সেগমেন্টের জন্য ঘুরছি আর কি। তো বাজেট সেগমেন্টে ঘুরতে ঘুরতে এই অঞ্চলে ম্যাক্সিমাম রুমই দেখছি যে নন এসি 1200, এসি 1500 এরকম রেট বা তারও বেশি। এবার এই হোটেলটা বাইরে থেকে দেখতে বেশ ভালো লেগেছে। রুম এখনও দেখিনি, রুমটা গিয়ে দেখাবো। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে, ডেসক্রিপশানে দিচ্ছি না, ভিডিওটা পুরোটা দেখো, স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবে। এই মুহূর্তে আমি আছি কৃষ্ণা রেসিডেন্সিতে, 203 নম্বর রুম। আচ্ছা, এই হোটেলের একদম মানে লাইট হাউসের সমুদ্রের কাছাকাছি একটা হোটেল। তবে এই হোটেলের দাম শুনে আমি চমকে গেছি। বাজেট হোটেল খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এখানে ম্যাক্সিমাম হোটেলই কিন্তু খুব কস্টলি। এবার এই হোটেলটার এই যে রুমটা যথেষ্ট, আমার মনে হলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমি একটা রুমে দাঁড়িয়েছি এবং এই রুমের ভাড়া অফ সিজনে 1000 টাকা। ভাবা যায়, এটাই এসি এটাই নন এসি, মানে একই ক্যাটাগরি রুম। তুমি এসিও নিতে পারো, নন এসি হিসেবেই নিতে পারো। এটা 1000 টাকা রুম, বিশেষ করে এই চত্বরে পুরী। আর এসি নিলে 1200 হয়ে যাবে। একদম। মিরর দেওয়া আছে, টিভি দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। একটা উইন্ডো এসি আছে, ওয়াশরুম, হ্যাঁ এখানে একটা সাইড টেবিল আছে। এখানে রুমে যদি খাবার আনিয়ে খেতে চাও সেক্ষেত্রে এই ব্যবস্থাটা চেয়ার টেবিল একদম। আর এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ভিতরে চলে এসো একবার। গিজার আছে কিন্তু, হ্যাঁ বাজেট হোটেল, 1000 টাকার হোটেলে আছি উইথ গিজার। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা রুম এবং যথেষ্ট সুন্দর একটা ওয়াশরুম। যারা সত্যি বাজেটের মধ্যে ভালো হোটেল খুঁজছো ফ্যামিলি নিয়ে আসার জন্য, এই হোটেল ট্রাই করতে পারো। অ্যাকোয়াগার্ড দেখতেই পাচ্ছ। আর এখানে জল কেনা লাগবে না, আর যদি তোমরা চাও তাহলে জল কিনেও খেতে পারো। আর এখান থেকে সমুদ্রের ঠান্ডা হাওয়া আসছে। সমুদ্র যে একদম কাছে সেটা এখান থেকেই বোঝা যায়। একদম ঠান্ডা হাওয়া এখান থেকে আসছে। দুর্দান্ত একটা ওয়েদার। আজকে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে পুরীতে। এখানে অজস্র রুম আছে। কতগুলো রুম আছে? 13 রুম। আচ্ছা, 13টা রুম এখানে আছে। এই মুহূর্তে আমি আছি কৃষ্ণা রেসিডেন্সিতে। অজস্র রুম আছে এখানে। আমি একটা রুমই দেখালাম এবং এসি নন এসি দুরকম রুমই এখানে সেম। এই হলো লক্ষ্মী নিবাস। পরপর যে বাজেটগুলো রুমগুলো দেখছি তার মধ্যে এটাও একটা হোটেল, লক্ষ্মী নিবাস। এইখানে নাম্বার দেওয়া আছে। এই হোটেল ত্রিবেণী, এটা একটা নন এসি রুম। আচ্ছা, এই রুমটা বাজেট রুম, খুব ভালো না।
মোটামুটি স্ট্যান্ডার্ড রুম যেমন হওয়া উচিত। এই রুমের ভাড়া 800 টাকা। এখানে এই লাইট হাউসের আশেপাশে যত হোটেল দেখছি সবই 1000 টাকার হোটেল। এটা 800 টাকার একটা রুম পেয়েছি যেখানে দুজন মানুষ থাকতে পারে, তবে ওই রুমের থেকে স্ট্যান্ডার্ড একটু কম। এদিকে একটা ইয়ে দেওয়া আছে, আয়না দেওয়া আছে, আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম। এবার ওপরে দেখি বাকি। আচ্ছা, হোটেল ত্রিবেণী ইনে আছি। 800 টাকার রুম দেখলাম। ম্যাক্সিমাম লাইট হাউসের আশেপাশে যা হোটেল সবই কিন্তু 1000 টাকা, এটা 800 টাকা। যদিও রুমের কোয়ালিটি আমার মোটামুটি লাগলো। এবার বাকি ওপরে গিয়ে দেখি যে কেমন আছে রুম। এই রুমটা একটা এসি রুম, এই যে একই রকম, মানে নন এসি এসি মোটামুটি একই রকম। এটাও 1500 টাকার রুম। ওভারঅল এই রুম ওকে। আমরা এখন আছি হোটেল বিষ্ণুপ্রিয়াতে। এই মুহূর্তে আমি আছি হোটেল বিষ্ণুপ্রিয়া লজ। এখানে বাস পার্টি যারা আছে, অর্থাৎ বাস পার্টি এদের চালু ভাষা, অর্থাৎ আমরা যারা অনেকে বাসে করে আসি, 20 জন 15 জন 10 জন, তাদের সবার রান্না করে খাওয়ার ব্যবস্থা এখানে থাকছে। কিচেন ওরা প্রোভাইড করে দেবে, জিনিসপত্র রান্নার সরঞ্জাম ওরাই দিয়ে দেবে, তবে তার জন্য একটা আলাদা ভাড়া লাগবে। এবার এখানকার নন এসি এসি রুমগুলো দেখে নিই। এখানে ম্যাক্সিমাম হোটেল যা দেখলাম 1000-1500 টাকা ভাড়া। আমি এখন আছি হোটেল বিষ্ণুপ্রিয়া লজ। এই হলো বিষ্ণুপ্রিয়া লজের রুম। একটু এগিয়ে এসো। বিষ্ণুপ্রিয়া লজের রুম 3 জন মানুষ থাকতে পারে, ডাবল বেডরুম। এদিকে একটা মিরর দেওয়া আছে, এই সাইডে আছে একটা বড় সড়ো টেলিভিশন, আর এদিকে আছে একদম স্প্লিট এসি একটা। আর এখানে এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। আগের যেটা দেখলাম তার থেকে অনেক ভালো। আগের যে হোটেলটা দেখলাম একেবারেই মানে ঠেকো না, হ্যাঁ ওটাও একই রেঞ্জ বলেছে, বাট এটা অনেক অনেক বেটার। এই লেনে যতগুলো দেখছি মানে এরকম সোজা লাইট হাউস থেকে সোজা রাস্তাটা আসছে, একটুখানি এরকম বাঁ দিকে ঢুকে আসলে এই দুটো হোটেল পরপর, যে হোটেলের ভাড়া 800 টাকা নন এসি এই হোটেলটা, আর 1200 টাকা এসি। ম্যাক্সিমাম হোটেল বলেছে 1000 টাকা 1500 টাকা। একটুখানি গলি দিয়ে ঢুকে একটা দুটো হোটেল পরেই এটা আমরা পেয়ে যাবো 1200 টাকা। এই যে রুমটা দেখছি আমরা 1200 টাকা। রুম কিন্তু সেম, এসি নন এসি দুটো রুমই সেম। আর যে রুমগুলো নন এসি হবে এরকম রুম, সেগুলো 800 টাকা ভাড়া। এই রুমগুলোর ভাড়া হবে মাত্র 800 টাকা পার ডে অফ সিজনে। এই যে রুমগুলো এখন আপনারা দেখছেন খুব স্ট্যান্ডার্ড রুম। এই রুমগুলো নন এসি অফ সিজনে 1000 টাকা, আর এসি নিলে এটাই হয়ে যাবে 1500 টাকা। তবে পিক সিজনে কিন্তু এই ভাড়াটা অনেকটাই বেড়ে যায়, তাই আপনারা ডিরেক্টলি হোটেল ওনারকে একবার ফোন করে নেবেন। এখানে পরপর 3টে রুম আছে যেগুলো মোটামুটি একই। আগের রুমটা যেরকম দেখালাম এই রুমটাও সেম। এখানে 2 জন থাকতে পারে, ডাবল বেডরুম, তবে হোটেল থেকে 3 জনও অ্যালাউ করা হয়। স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকছে, ডেসক্রিপশনে নাম্বার দিচ্ছি না, দাদার নাম এবং নাম্বার দুটোই এখানে দেওয়া থাকবে, তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। এখানে এসি আছে, এই দিকটাতে একটা ওয়ার্ডরোব আমি দেখতে পাচ্ছি, আর ওখানে বাথরুম। এখানে অ্যাকোয়াগার্ড আছে। সিজন ছেড়ে বাদ বাকি নন এসি নন টাইম আমাদের 800 এবং ডিসকাউন্ট পাওয়া যায়। ডিসকাউন্টও পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। চ্যানেলের থ্রুতে কেউ এলে তার জন্য যদি কেউ চ্যানেলের নাম নেয় ডিসকাউন্ট পাওয়া যাবে। ওকে, ফাইন। আর একটা বাজেট হোটেল দেখাবো, যেটার নাম হলো হোটেল স্বপ্না ইন, যেখানে এসি রুম অ্যাভেলেবেল, এসি এবং নন এসি দুরকমই আছে। দেখা যাক। এই মুহূর্তে আমি আছি লাইট হাউসের কাছে। এই হলো পড়োসি হোটেল, এইদিকে বসেরা হোটেল বসেরা ইন, আর এদিকে পতিত পাবন গেস্ট হাউস, আর আমার ঠিক সামনে লাইট হাউস। মুহূর্তে আমি আছি লাইট হাউসের কাছে হোটেল স্বপ্না ইন, একটা বাজেট সেগমেন্টের হোটেল যেখানে এসি নন এসি সব রকম রুমই আছে। ওদের আরেকটা হোটেল আছে যেটা বসেরা ইন, দেখিয়ে এলাম একটু আগেই। এবার স্বপ্না ইনটা দেখাই। হোটেল স্বপ্না ইন, এই হচ্ছে রুম। বেশ সাজানো গোছানো রুম, হ্যাঁ দারুণ। রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর, খুব ভালো রুম। এখন এর দাম কত হবে সেটা আমি জানি না, জেনে নেব নিশ্চয়ই। আছি হোটেল স্বপ্না ইনে। স্বপ্না ইনের 203 এবং 201, 202 3টে রুম এখানে আছে। এগুলো সব এসি রুম, তাই তো? আচ্ছা, বেশ কয়েকটা হোটেল আমরা দেখলাম। এবার চলো আরও একটা বাজেট হোটেল আমরা চটপট দেখে নিই।
আপনার নামটা বলুন। আমার নাম লিঙ্গরাজ প্রধান। আচ্ছা, লিঙ্গরাজ প্রধান। হ্যাঁ। আপনার নাম্বার? আমার নাম্বার হচ্ছে 80180188। আচ্ছা, এই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে তো? আরেকবার নাম্বারটা শুনি। 80180188। আচ্ছা, আর এই গেস্ট হাউসের নাম প্রদীপ পাবন গেস্ট হাউস। প্রত্যেকন ভবন। আচ্ছা, এখান থেকে সমুদ্র কতটা? এখান থেকে সমুদ্র 3 মিনিট। 3 মিনিট হেঁটে। আর মন্দির এখান থেকে আপনার 2 কিলোমিটার। 2 কিলোমিটার মন্দির। হ্যাঁ, ঠিক। কমিউনিকেশন সুবিধা আছে, বাসের সুবিধা আছে। বাহ। আপনার এসি বাস সুবিধা আছে বা এমনি নর্মাল বাস সুবিধা আছে। সুন্দর। এই মুহূর্তে আছি আমি প্রদীপ পাবন গেস্ট হাউস লাইট হাউসের ঠিক 300 থেকে 400 মিটার, মানে হেঁটে 2 মিনিট, এবং একদম সমুদ্র খুব কাছে, বুঝতেই পারছো লোকেশনটা। এখানকার সমুদ্র বেশ ফাঁকা ফাঁকা থাকে, লাইট হাউসে অনেকেই থাকতে চায়, আমিও চাই। একটা বাজেট সেগমেন্টের হোটেলে এখন আছি, পরপর আমি 5 থেকে 6টা হোটেল দেখাবো। নাম্বার আমি ডেসক্রিপশনে দিচ্ছি না, নাম্বার স্ক্রিনে থাকবে, তাই ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা দেখো। স্ক্রিনেই নাম্বার আছে, পেয়ে যাবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। চেষ্টা করছি ইনফরমেশন, ভালো কিছু তথ্য সবার সামনে তুলে ধরা। এই হচ্ছে এসি রুম। ওভারঅল বেশ বড় সড়ো একটা বেড আছে, এখানে 3 জন অ্যালাউড। হোটেলে কথা বললেই হবে 2 জনের রুম, বাট 3 জন থাকতেই পারবে। এখানে বড় সড়ো একটা টিভি সেট দিয়ে দিয়েছে, আর এদিকটাতে এই কিচেন, তবে এসি রুমে রান্না করা যায় না। আর এইদিকে হলো ওয়াশরুম। আচ্ছা, এখানকার ওয়াশরুমগুলোতে কিন্তু গিজার আছে। স্বর্গদ্বারের যে বাজেট হোটেলগুলো দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই ভিডিও এতদিনে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখে নাও। এই হলো গিজার আর এক্সস্ট, ভালো ব্যবস্থা। এই রুমের ভাড়া অফ সিজনে 1500 টাকা। এই যে এসি আছে, ফ্যানও আছে। এসি নন এসি দুরকমভাবে ইউজ করা যায়। একটা কয়েল দিয়ে দিয়েছি, এটা খুব দরকার, মশার উপদ্রব আছে, তাই তো? আচ্ছা, এটাও একটা এসি রুম। এই যে ওভারঅল এই হচ্ছে রুম, আগেরটার মতোই সেম ইন্টেরিয়ার, প্রত্যেকটা রুমের মোটামুটি সেম। ভাড়াটা বলে দিই 1500 টাকা অফ সিজনে এসি। আর এই এসিটাকে যদি তোমরা নন এসি করতে চাও, যদি ওরা এটাকে নন এসি হিসেবে দেয়, যদি রুম না থাকে তাহলে নন এসি হিসেবে দিতেই পারে, সেক্ষেত্রে 1000 টাকা এই রুমের ভাড়া। ওভারঅল বেডটা কিন্তু ভালো, এবং বাজেট হোটেল সেগমেন্টে আছি কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একদম সাদা বেডশিট দেওয়া আছে, বালিশের কভার সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখে ভীষণ ভালো লাগছে। এদিকটা চলে এসো, এদিকে কিচেন আছে, গিজার আছে। বাজেট হোটেলেও গিজার আছে এখানে। এদিকে কিচেন আছে, আর এদিকে আছে কি, এই যে রুমটা দেখলে এটা হচ্ছে 1000 টাকা নন এসি, আর এসি হলে 1500 টাকা। আচ্ছা, মোটামুটি এই লাইনে এই রেঞ্জটাই চলছে, 1000-1500। এই হচ্ছে কিচেন, যেখানে তোমরা রান্না করতে পারবে। এখানে বাসনপত্র, গ্যাস সবই ভাড়া দেওয়া যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা ওয়াশরুম। আর অলরেডি তেল শেষ। এবার এখান থেকে পেট্রোল পাম্প কিন্তু জগন্নাথ মন্দিরের কাছে আছে, আর আছে সোনার গৌরাঙ্গের কাছে। তাই এই ইনফরমেশনটা দিয়ে রাখি যে এখানকার যে দোকানগুলো আছে তাদের মধ্যে কিছু কিছু দোকান তেল বিক্রি করে, তবে একটু বেশি টাকা নেয়। যেমন এখানে তেলের লিটার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কম, 101 টাকা এখন লিটার এই মুহূর্তে, অর্থাৎ আজকে 23শে জুন। তো 23শে জুনে এখানে লিটার 101 টাকা, বাট এই দোকানগুলোতে নিচ্ছে 115 টাকা। আর হাফ লিটার তেল যদি তোমরা নাও সেক্ষেত্রে 60 টাকা পড়বে। এবার এতে সুবিধা হচ্ছে যে আমার যাওয়ার আছে ধরো লাইট হাউসের দিকে, আমাকে উল্টে আবার 5 কিলোমিটার বা 10 কিলোমিটার যেতে হচ্ছে না, আমি এখান থেকে তেলটা নিতে পারছি। তো এই হচ্ছে লক্ষ্মী কুটির, যেখান থেকে আমি স্কুটিটা নিয়েছি। বা আপনারা যেখান থেকে নেবেন তার কাছাকাছি কোনো না কোনো দোকানে এই পেট্রোল কিন্তু ওরা মানে বিক্রি করে, নিজেরা কিনে আনে তারপর বিক্রি করে। যেমন এই দোকানটাতে এটা বিক্রি করছে। তো আমার মনে হয় যে ইনফরমেশনটা দেওয়া দরকার। আর আমি স্কুটিটা নিয়েছি,